আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। এই শোকের কোনো ভাষা আসলে বর্ণনা করার মতো অবস্থা এই মুহূর্তে নেই। ঢাকায় তীব্র শীত, এই শীতের একেবারে ভোরে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, 6টার দিকে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধ্যায় তিনি শেষ করেছেন। সেই অধ্যায়ে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার আগে বলা যায় একেবারেই গৃহবধূ থেকে রাজনীতিতে, জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। সেই পথে পথে ছিল কাটা বিছানো। সেই কাটা বিছানো পথ পেরিয়ে তিনি আজকে হৃদয় জয় করেছেন, হৃদয়ের আসনে, সে হৃদয় স্থায়ীভাবে আসন পেরেছেন। এই পথ অতিক্রম করা সহজ না, অনেক চড়াই উতরাই আর হতে হয়েছে তাকে। বিশেষ করে 9 বছরের এরশাদ তিনি আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, আপোষ করেননি, নির্বাচনে যাননি। আজকের আমি এই কন্টেন্টে আমি কাউকে সমালোচনা করব না। কেন তিনি আপোষহীন নেত্রী হিসেবে পদই পেয়েছেন সেটা সবাই জানেন। তিনি আপোষ করেন, আন্দোলন করেছেন, গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্র ব্যর্থ হয়েছে, সফল হয়নি। কারণ আরো একটি বড় রাজনৈতিক দল, তার ভূমিকাও এখানে উল্লেখযোগ্য। সেই রাজনৈতিক তর্ক বিতর্ক আজকে নাই করে তারপর 15টা বছর, বিশেষ করে 2008-এর নির্বাচনের পর থেকেই লম্বা সময় বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন সময় পার করতে হয়েছে। শুধু বেগম খালেদা জিয়াকে না, সারা দেশের মানুষকে। গণতন্ত্রের নামে এক কঠিন অভিনব স্বৈরতন্ত্র আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেঁধেছিল বেগম খালেদা জিয়া এবং পুরো জাতিকে। তার নিকটে তিনি নিষ্পেষিত হয়েছেন, তাকে দণ্ডিত করা হয়। তিনি কারাগারে নির্জন অবস্থায় লম্বা সময় কাটিয়েছেন। করোনার সময় যখন নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন কারাগারে, তখন তাকে মুক্তির নামে আসলে করতে পারবো কিনা, আমার হাতেই থাকবে কিনা আগামীর বিএনপি, এমন সবকিছুর পাশাপাশি কিন্তু লাশেরও একটা ব্যাপার থাকে। জানেন, গত নভেম্বর 28 তারিখ থেকে এই পর্যন্ত এতদিন সদ্য মারা গেছেন, এটি তো প্রমাণ করতে হবে মিডিয়ার সামনে, ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছেন, এটি তারই লাশ। জিয়াউর রহমানের মতো তো ঢেকে বা অগোচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই, তাই নাকি? সুতরাং সেই লাশ যে 1 মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে, মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই সদ্য মারা গেছে সে তেমন তো থাকারও কথা না, তাই না? সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, হলপ করে বলছি, বেগম খালেদা জিয়া আইসিইউর বেডে নাই, তিনি ডিপ ফ্রিজে আছেন। চিকিৎসকরা বারবার বলেছে যে উন্নত চিকিৎসার জন্য তারা এখনই বিদেশে যাওয়া প্রয়োজন, কিন্তু সেই সুযোগ দেননি। তিনি সেই অসুস্থ অবস্থায় তার পরবর্তী পর্যায়েও তিনি কখনো উচ্ছ্বাস দেখাননি, তিনি আনন্দ প্রকাশ করেননি শেখ হাসিনার পতনে। তার ভয়াবহ কিছু গুণাবলী সবাই জানে। কম কথা বলেন, কিন্তু তার সিদ্ধান্তে তিনি দৃঢ় থাকেন, কাউকে কটূক্তি করেন না, অযথা সমালোচনা করেন না, টু দ্য পয়েন্ট কথা বলেন। দেখেন, পরিবার পরিজন ছাড়া একমাত্র তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু কেউ দেখতে হয়েছে। কোকো বিদেশে পলাতক অবস্থায় ছিলেন, সে অবস্থায় মৃত্যু হওয়ার পর তার লাশ আসে, দেখতে হয়েছে।
তার বড় পুত্র তারেক রহমান আসতে পারেননি। এমনকি শেখ হাসিনার পতন পর্যন্ত লম্বা সময় তিনি তারেক রহমানের কাছে যেতে পারেননি। একমাত্র ছেলে, বেঁচে থাকা ছেলের কাছে। এত স্মৃতি ভর করছে দর্শক। আমার কথা বলি, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ, সেই সময় কাছ থেকে দেখেছি বেগম খালেদা জিয়াকে, আন্দোলনের নেত্রী। আমাদের সেরা সময়টা কেটেছে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার দুই নেত্রীর আন্দোলন সংগ্রাম, এরশাদ বিরোধী। একসাথে দেখেছি আবার দুই নেত্রী দুই প্রান্তে চলে গেছেন। তীব্র তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো খুবই খারাপ পরিস্থিতির দিকে গড়িয়েছে। তারপরও বেগম খালেদা জিয়া আপোষ করেননি। তিনি প্রত্যাখ্যান করেছেন একতরফা নির্বাচন, 2014 সালের নির্বাচন। ভোটবিহীন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, বেগম খালেদা জিয়া সেটি মেনে নেননি। পরে 2015 সাল থেকে চরম নিষ্পেষণ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কে কষ্ট দিয়েছেন, কিন্তু আবার এটাও সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি বেগম খালেদা জিয়া দেখতে পেয়েছেন শেখ হাসিনার। কিভাবে বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে যে একজন নেত্রী, যিনি এখন বেঁচে আছেন, কিন্তু লজ্জাজনক এক বেঁচে থাকা চরম পরাজয় মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আজকে এক নেত্রী চলে গেছেন, আরেক নেত্রী তিনিও আসলে চলে চরম পরাজিত হয়ে জীবন বাঁচাতে তিনি এখন দিল্লিতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ট্র্যাজেডি এখানেই। আজকে আর কোনো নেত্রী থাকলো না, বাংলাদেশ হয়ে গেল। দীর্ঘদিন থেকে হাসিনা এবং খালেদা পরস্পর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। আজকে দুই নেত্রীর আর কেউ কাছে থাকলো না। একজন তো মারাই গেলেন, আরেকজন বেঁচে থেকেও তার মৃত্যু হয়তো আরো আগে হয়েছে, রাজনৈতিক মৃত্যু। আরেকজনের শারীরিক মৃত্যু হলো। দর্শক, আজকে এই সাত সকালে কথা বলার ভাষা, মানসিকতা সবই হারিয়ে ফেলেছে। দোয়া করবেন নিশ্চয়ই